আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। টানা 9 দিনের ছুটি শেষে খুলেছে অফিস, আদালত, ব্যাংকে লেনদেন সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত। এখনও ঢাকায় ফিরছেন রাজধানীবাসী। অর্থনৈতিক পরিস্থিতি ও $470 কোটি ঋণের শর্ত পর্যালোচনায় ঢাকায় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রতিনিধি দল। অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক আজ। এবং মার্কিন শুল্ক ইস্যু নিয়ে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক। আমদানি বৃদ্ধির মাধ্যমে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার প্রত্যাশা, সংবাদ সম্মেলনে জানালেন বাণিজ্য উপদেষ্টা। শুনছিলেন বিআরবি কেবলসের সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে টানা 9 দিনের সরকারি ছুটি শেষে আজ খুলেছে সচিবালয়, সরকারি অফিস ও আদালত। ঈদের পর প্রথম অফিস হওয়ায় উপস্থিতি কিছুটা কম। গত সোমবার দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হয়। ঈদের আগে শুক্রবার থেকে শুরু হয় ঈদের ছুটি। দীর্ঘ ছুটি পাওয়ায় আনন্দ নিয়ে উদযাপন করেছেন দেশবাসী। ঈদের টানা 9 দিনের দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান সহ সব ধরনের অফিস। রমজান শেষে ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচি আবার আগের সময়সূচিতে ফিরে আসবে। আজ থেকে ব্যাংক লেনদেন হবে সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত। তবে ব্যাংকের অফিস সূচি হবে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। বাকি সময় লেনদেন পরবর্তী ব্যাংকের আনুষঙ্গিক কার্যক্রম পরিচালিত হবে। এর আগে রমজানে ব্যাংকে লেনদেন হয় সকাল 9:30টা থেকে বেলা 2:30টা পর্যন্ত। চেনার উপায় ফিরতে শুরু করেছে রাজধানী ঢাকা। ঈদের লম্বা ছুটি কাটিয়ে জীবিকার তাগিদে ব্যস্ত এই নগরীতে দলে দলে আসছে মানুষ। ঢাকার রেলওয়ে স্টেশনে সকাল থেকেই ঢাকা ফেরা যাত্রীদের চাপ দেখা গেছে। তারা বলছেন, ট্রেনে মানুষের ভিড়ে রীতিমতো বিপাকে পড়তে হয়েছে বেশিরভাগ যাত্রীকে। নির্ধারিত আসনের প্রায় দ্বিগুণ যাত্রী নিয়ে এসেছে এক একটি ট্রেন। সড়কপথে এদিন দূরপাল্লার যানবাহনের চাপ দেখা গেছে। গাবতলী, মহাখালী সহ রাজধানীর বিভিন্ন বাস স্ট্যান্ডে ভোর থেকে আসতে থাকেন দূর দূরান্তের যাত্রীরা। যানবাহনের চাপ থাকায় সড়কে কিছুটা যানজট হলেও ভালোভাবে ঢাকা পৌঁছে খুশি তারা। চলমান অর্থনৈতিক পরিস্থিতি এবং $470 কোটি চলমান ঋণের শর্ত পর্যালোচনায় শনিবার ঢাকায় এসেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের IMF-এর একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। সংস্থাটির গবেষণা শাখার উন্নয়ন সামষ্টিক অর্থনীতি বিভাগের প্রধান ক্রিস পাপা জর্জিওর নেতৃত্বে প্রতিনিধি দলটি $4.7 বিলিয়ন ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ ছাড় নিয়ে বাংলাদেশ ব্যাংক ও সরকারের সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে বৈঠক করবেন। আজ সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক করবেন তারা। আগামী 17 এপ্রিল সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে সফর শেষ করবে IMF প্রতিনিধি দলটি। মার্কিন যুক্তরাষ্ট্রে ঘোষিত শুল্ক নীতি পোশাক খাতে কোনো প্রভাব ফেলবে না। প্রধান উপদেষ্টা নিজেই মার্কিন প্রশাসনের সাথে কথা বলে সমস্যার সমাধান করবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। এছাড়া আমদানি বৃদ্ধির মাধ্যমে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা হবে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা। তরিক ইসলামের রিপোর্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত নতুন শুল্ক আরোপ ও তার সমাধানে করণীয় নিয়ে আলোচনা করতেই অর্থনীতিবিদ, বিশেষজ্ঞ, উপদেষ্টা ও সরকারের উচ্চপদস্থ কর্মকর্তার সাথে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতে প্রধান উপদেষ্টার এ বিশেষ সভা। আমাদের এখানে ভয় পাওয়ার কিছু না, আতঙ্কিত হওয়ার কিছু নাই। উই আর ইন ভেরি গুড হ্যান্ডস। আমরা এই মুহূর্তেও তাদের সঙ্গে নিবিড় আলোচনাতে আছি। আগামী 1-2 দিন আমাদের এই আলোচনা চলবে। সভা শেষে সংবাদ সম্মেলনে বাণিজ্য উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টা নিজেই মার্কিন প্রশাসনের সাথে কথা বলে সমস্যার সমাধান করবেন। ওনার যে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা সেটাকে আমরা ব্যবহার করে আমরা যুক্তরাষ্ট্র প্রশাসনের সাথে আমরা যোগাযোগ করব। কিছু এক্সপেকটেশন আছে, নট নেসেসারিলি ট্যারিফ, শুল্ক না, শুল্কর বাইরে কিছু বাণিজ্য বাধা আছে, যে বাধাগুলো আমরা আজকে আলোচনা করেছি, যে আলোচনার মাধ্যমে আমরা সেগুলো অপসারণের মাধ্যমে আমরা আমাদের বাণিজ্য বৃদ্ধি পাবে বলে আমরা আশা করি। নতুন শুল্ক আরোপের ফলে পোশাক শিল্প খাতে কোনো প্রভাব পড়বে না বলেও জানান উপদেষ্টা। এতে কোনো ক্ষতিগ্রস্ত আমরা হব না, কারণ আপনি যদি দেখেন যে আমাদের সাথে যারা প্রতিযোগী দেশ হিসেবে ভিয়েতনাম, চায়না, কম্বোডিয়া, যারা মূলত আমরা যেসব পণ্য উৎপাদন করি এবং আমাদের থেকে ট্যারিফ কম আছে ইন্ডিয়া এবং পাকিস্তানের, থাকলেও আমাদের পণ্যের বৈচিত্র্য ইন্ডিয়া এবং পাকিস্তানের থেকে রপ্তানি মানে অ্যাপারেল সেক্টরে অনেক বেশি ডাইভার্সিফাইড, এবং আমাদের যে শিল্পের যে অবয়ব বা স্পেকট্রাম, এটা ইন্ডিয়া পাকিস্তানের থেকে অনেক বেশি ম্যাচিওর। সো আমরা মনে করি যে এটা বরং আরো সম্ভাবনার দোয়ার খুলে দিতে পারে। মার্কিন প্রশাসনের এমন ঘোষণাতে বাণিজ্যিক সম্ভাবনা আরও বাড়বে বলেও জানান উপদেষ্টা বশির উদ্দিন।
তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে প্রধান উপদেষ্টাকে দ্রুত রোডম্যাপ ঘোষণার জোরালো দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। শনিবার রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের সাথে নিয়োজক কমিটির বৈঠক শেষে তিনি বলেন, বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগের ভাগ্য নির্ধারণ হলে জনগণ তা মেনে নেবে। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। ডিসেম্বর নাকি জুনে জাতীয় নির্বাচন, তা নিয়ে আলোচনা অনেক দিনের। দাবি আছে সংস্কার ও আওয়ামী লীগের বিচার নিয়েও, কিন্তু নির্বাচনের সুস্পষ্ট দিনক্ষণ না থাকায় রাজনৈতিক দলগুলো নানা কথাবার্তাও বলছে প্রতিনিয়ত। হেফাজতে ইসলামের সঙ্গে বিএনপির লিয়াজু কমিটির বৈঠকে গুরুত্ব পেল এই বিষয়টি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, একটি মহল জাতীয় নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে, জানিয়ে জনমনে ধোঁয়াশা তৈরি হয়েছে বলেও মনে করেন তিনি। প্রায় সময় দেখা যাচ্ছে কিছুদিন পর পর ডিসেম্বর থেকে জুনের থেকে ডিসেম্বরে এরকম একটা শিফটিং দেখা যাচ্ছে, এবং বিভিন্ন মহল থেকে নির্বাচন বিলম্বিত করারও বিভিন্ন রকমের পায়তারা আমরা লক্ষ্য করছি। আমাদের জোরালো দাবি, মাননীয় প্রধান উপদেষ্টা অতি অবশ্যই খুব দ্রুত নির্বাচনের রোডম্যাপ দিবেন, যাতে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করা যায়। তিনি বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম। বিএনপিও চায় গণহত্যার দায়ে দলটিকে বিচারের আওতায় আনা হোক। বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগের ভাগ্য নির্ধারণ হলে জনগণ তা মেনে নেবে বলেও মনে করেন সালাউদ্দিন আহমদ। আওয়ামী লীগকে গণহত্যার দায়ে, মানবতা বিরোধী অপরাধের দায়ে বিচারের আওতায় আনা হোক, সেই জন্য প্রয়োজনে সংবিধানের ৪৭ অনুচ্ছেদ অনুযায়ী আইন করা যায়, আইন সংশোধন করা যায়। বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য নির্ধারিত হয়, সেটাই দেশের জনগণ মেনে নেবে। জুলাই বিপ্লবে গণহত্যা মামলার দ্রুত নিষ্পত্তির জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানোর দাবিও জানিয়েছেন তিনি। মামলাগুলোর কোনো দৃশ্যমান অগ্রগতি এখনো পর্যন্ত আমাদের সামনে নেই। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। বিয়ের মাত্র ১ মাসের মাথায় নির্মমভাবে খুন হলেন মালয়েশিয়া প্রবাসী ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের কোনা গ্রামের জামাল মাতুব্বর। শুক্রবার গভীর রাতে একদল চোরের হাতে নিজ বাড়িতে খুন হন তিনি। এ সময় চোরের দল ঘর থেকে স্বর্ণালঙ্কার সহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। পরিবারের সদস্যরা জানান, শুক্রবার রাতে একদল চোর জামাল মাতুব্বরের ঘরে প্রবেশ করে। এ সময় জামাল মাতুব্বর চোরদের একজনকে চিনে ফেলে। তখন চোরের দল জামাল মাতুব্বরকে শাবল দিয়ে গোপনাঙ্গে আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। এই ঘটনায় জামাল মাতুব্বরের নববধূ সাজেদা বেগম চিৎকার করলে চোরের দল ঘর থেকে বেরিয়ে যায়। পরে স্থানীয়রা জামালকে হাসপাতালে নিয়ে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। খুনিদের গ্রেফতারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। দুইজন ডাকাত তারা দরজা ভাঙে ভিতরে ঢুকছে। সাইরুজাই বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এবং আলহামদুলিল্লাহ তিনি সুখে সংসারে কাটছিলেন এবং কারোর সাথে বিবাদ তো মানে কোনো জঞ্জাল কিছু ছিল না। জামাল শেখ উনি হচ্ছে আমার দুলা ভাই। আমরা হচ্ছে ভোরবেলা আমার ফোনে গেছে হচ্ছে ৩:৪৭ কল গিয়েছিল, আমার দুলা ভাই আর কি ফোন দিচ্ছে যে ওবারে ডাকাত পড়ছে। তার স্ত্রীর ভাষ্যমতে আমরা জানতে পারছি যে কে বা কাহারা ডাকাতি উদ্দেশ্য হোক চুরির উদ্দেশ্য হোক ঘরে ঢুকছে। এখানে একটা দরজা ভেঙে ঢোকার পরে এই প্রথমে জামাল নাকি বলছে যে আমি তোমাদের চিনে ফেলছি। নোয়াখালীতে পূজা অর্চনার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের বাসন্তী পূজা। শনিবার মহা অষ্টমীতে আরতি, পুষ্পাঞ্জলি, সন্ধ্যা আরতি, শাঁখধ্বনি, ঢোলবাদ্যি ও উলুধ্বনির মাধ্যমে নারী, পুরুষ ও শিশুরা মেতে ওঠে পূজার আনন্দে। এর আগে দেবীপক্ষের আয়োজনে গত বৃহস্পতিবার থেকে ষষ্ঠী পূজার মাধ্যমে শুরু হয় পূজার আনুষ্ঠানিকতা। সোমবার মহাদশমীতে দেবী বিসর্জনের মাধ্যমে শেষ হবে বাসন্তী পূজা। দেবীপক্ষের সাধারণ সম্পাদক আশিস মজুমদার জানান, ৬ বছর ধরে মাইজদির চন্দ্রপুরে দেবীপক্ষের আয়োজনে বাসন্তী পূজার আয়োজন করা হয়। বসন্তকালে অনুষ্ঠিত হয় এই পূজার নামকরণ করা হয়েছে বাসন্তী পূজা। পুলিশ প্রশাসনও সবকিছু ঠিক আছে, ওনারা সবসময় আসতেছে, দেখতেছে, আমাদের সবকিছু ঠিক আছে। এই পুজো অর্চনার মাধ্যমে আমরা এবছরে আমাদের বাংলাদেশের সকলের সবাই যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে। সুন্দরভাবে পূজাটার মাধ্যমে যেন দেশে শান্তি ফিরে আসে এই কামনা করি মায়ের কাছে, মা যেন সবাইকে সুস্থ সুন্দরভাবে রাখে। এবার আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আমেরিকা জুড়ে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বোস্টন, শিকাগো, লস অ্যাঞ্জেলেস, নিউ ইয়র্ক এবং ওয়াশিংটন সহ ডিসি সহ
50টি রাজ্যের 1200টি স্থানে হ্যান্ডস অফ নামে এই সমাবেশ করেন বিক্ষোভকারীরা। এ সময় তারা ট্রাম্প বিরোধী স্লোগান, অভিবাসী বিরোধী অভিযান, শুল্ক আরোপের বিরুদ্ধে প্রতিবাদ জানান। একই সাথে রাষ্ট্র পরিচালনায় ইলন মাস্কের মতো ব্যবসায়ীর প্রভাবেরও সমালোচনা করেন তারা। মূলত দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নিয়ে সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে ট্রাম্পের নেওয়া বিভিন্ন পদক্ষেপের প্রতিবাদে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এদিকে বিশ্বের 185টি দেশ ও অঞ্চলের উপর ট্রাম্পের আমদানি শুল্ক আরোপের ঘোষণার পর ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি সহ বেশ কয়েকটি দেশেও ট্রাম্প বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এবারে জানিয়ে দেব পার্টেক্স খেলার খবর। ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেওয়ার মিশনে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। পিসিবির জাতীয় ক্রিকেট একাডেমির ব্যাটিং বোলিংয়ে সময় কাটান নিগার সুলতানা জ্যোতিরা। আজ লাহোরে স্কটল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে অংশ নেবে লাল সবুজ দলের প্রতিনিধিরা। বিশ্বকাপ বাছাইয়ের মূল প্রতিযোগিতা মাঠে গড়াবে 9 এপ্রিল। বাংলাদেশের প্রথম খেলা 10 এপ্রিল থাইল্যান্ড নারী ক্রিকেট দলের বিপক্ষে। একই ভেন্যুতে মঙ্গলবার আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে আরেকটি ম্যাচ খেলতে নামবে তারা। বাছাইয়ে অংশ নেওয়া 6 দলের মধ্যে মাত্র 2টি দল টিকিট পাবে বিশ্বকাপ খেলার। আগামী অক্টোবর-নভেম্বর মাসে ভারতে অনুষ্ঠিত হবে নারী ওয়ানডে বিশ্বকাপ। শেষ করার আগে বিআরবি কেবলসের সংবাদ শিরোনাম আরও একবার। টানা 9 দিনের ছুটি শেষে খুলেছে অফিস আদালত। ব্যাংকে লেনদেন সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত। এখনও ঢাকায় ফিরছেন রাজধানীবাসী। অর্থনৈতিক পরিস্থিতি ও $470 কোটি ঋণের শর্ত পর্যালোচনায় ঢাকায় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রতিনিধি দল। অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক আজ। এবং মার্কিন শুল্ক ইস্যু নিয়ে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক। আমদানি বৃদ্ধির মাধ্যমে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার প্রত্যাশা। সংবাদ সম্মেলনে জানালেন বাণিজ্য উপদেষ্টা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।